আসসালামু আলাইকুম। আজকে আমি ক্রিম জাম মিষ্টি তৈরি করব। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে 2 কাপ গুঁড়ো দুধ, 4 চা চামচ ময়দা, সামান্য পরিমাণে বেকিং পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখন 2 চা চামচ ঘি দিয়ে গুঁড়ো দুধের সাথে মিশিয়ে নিব। তারপর অল্প অল্প পানি দিয়ে একটি আঠালো ডো তৈরি করে নেব। দেখি বুঝতে পারছেন আমি ডোটাকে কেমন আঠালোভাবে তৈরি করে নিয়েছি। আমি 1.25 কাপের মতো পানি নিয়েছিলাম আর এতটুক পানি বেঁচে গিয়েছে। 5 মিনিটের জন্য আমি ডোটাকে রেস্টে রেখেছিলাম। 5 মিনিট পর আমি এখন কালো জামের শেপ দিয়ে নেব। আমি ডো থেকে অল্প কিছু পরিমাণের ডো নিয়ে প্রথমে বলের মতো করে তারপরে লম্বাটে করে মিষ্টি বানিয়ে নিচ্ছি। আমি এখানে 2টা মিষ্টি বানিয়ে দেখাচ্ছি। আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো ভেজে নেব। মিষ্টি ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে আমি পাতিলে তেল ঢেলে নিয়েছি। চুলার আঁচটা মৃদু থাকবে আর তেলগুলো এখন ঠান্ডা অবস্থায় আমি মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা যখন হালকা গরম হয়েছে তখন মিষ্টিগুলো আপনা আপনি তেলের উপরে ভেসে উঠেছে। এখন আমি মিষ্টিগুলো নেড়েচেড়ে দেব। আমি চুলার আঁচটা মৃদু রেখে 15 থেকে 20 মিনিটের মতো মিষ্টিগুলো ভেজে নেব। চুলার আঁচ বাড়িয়ে মিষ্টিগুলো যদি ভেজে নেয় তাহলে মিষ্টির ভিতরে কাঁচা থেকে যাবে, তাই চুলার আঁচটা মৃদু রেখেই মিষ্টিগুলো ভেজে নিতে হবে। মিষ্টিগুলোর কালার যখন এরকম ডার্ক ব্রাউন কালার হয়ে যাবে তখন তেল ঝরিয়ে মিষ্টিগুলো নামিয়ে নেব। সবগুলো মিষ্টি আমি তেল ঝরিয়ে নামিয়ে নিলাম। এখন কড়াইতে 2 কাপ চিনি, 4 কাপ পানি দিয়ে দিলাম। এখন একটু নেড়েচেড়ে দেব। শিরাটা যখন বলক চলে আসবে তখন আমি সবগুলো মিষ্টি চিনির শিরার মধ্যে দিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে আরও 5 মিনিট জাল করে নেব। চুলার আঁচটা হাই হিটে রেখে আমি আরও 5 মিনিটের মতো মিষ্টিগুলো জাল করে নিয়েছি। মোট 15 মিনিট মিষ্টিগুলো জাল করেছি। এখন মিষ্টিগুলো শিরার মধ্যে 2 ঘন্টার মতো রেখে দেব। এখন আমি একটি ফ্রাই প্যানে 1 কাপ লিকুইড দুধ ঢেলে নিলাম। এখন আধা কাপ গুঁড়ো দুধ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন 1 চা চামচ ঘি দিয়ে নেড়েচেড়ে নেব। চুলার আঁচটা মৃদু রেখে ক্রিমটা তৈরি করে নিতে হবে, না হলে পুরা লেগে যাবে। এখানে আমি কোনো চিনি ব্যবহার করিনি, কারণ আমি চিনি একটু কম খাই। আপনারা এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে দেবেন। আমি ক্রিমটি তৈরি করে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে নেব। 2 ঘন্টা পর মিষ্টিগুলো শিরা থেকে উঠিয়ে নিয়েছি। এখন ক্রিমটা পাইপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। একটি করে মিষ্টি ছুরির সাহায্যে কেটে নেব আর ক্রিমটা মিষ্টির উপর দিয়ে দেব। এই মিষ্টিগুলো খেতে খুবই মজার হয়েছিল। আপনারাও বাসায় বানিয়ে নিতে পারেন আমার রেসিপি ফলো করে খুব সহজে।
সবগুলো মিষ্টি আমার তৈরি হয়ে গিয়েছে। একটি মিষ্টি আমি খেয়ে দেখাচ্ছি। মিষ্টিটা কত নরম সফট হয়েছে। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।